বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয়। বরং তুমি ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি না। এশার নামাজ পড়ে কোথায় যাবো না? বাড়ি যাচ্ছি না। উমর ফারুক বল কেন কেন যাবা না? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তো ফজর সামনে পাবো। হয়তো উমর ফারুক বললেন তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলো কাজ করতে গেলে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পাড়ে আল্লাহ তার দেহের ক্ষয় পুরো করে দিবে। বরং তুমি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আজানের গুরুত্ব দিয়ে এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়া মসজিদের দরজায় ডান পা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ধরে কোন পা? ডান পা। আপনারা রাস্তার কোন সাইড দিয়ে হাঁটেন? না, আপনারা রাস্তা দিয়ে যখন হাঁটেন কোন সাইড দিয়ে? ডান সাইড না বাম সাইড? বাম সাইড দিয়ে হাঁটে ডান পায়ে ঢোকেন। জিজ্ঞাসা করতেছে হুজুর ওই যে দেখতেছেন না ওটা আমার, ওই সাইড ওটা আমার বড় ভাই, ওই পিছন দিকে ওটা আমার চাচা, এই সাইডে যা দেখতেছেন সব আমাদের। এলাকার কারো পাও দেওয়ার জায়গা নেই, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতেছে আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। এই মসজিদের জায়গা দেখে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছি। ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ কয় এই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। শয়তানের আইন মাইনা রাস্তায় বাম সাইডে হাঁটবেন, আর আল্লাহর আইন মানে ডান পায়ে মসজিদে ঢুকবেন, আপনার নামাজ